চাটু যখন আমাদের পুড়ে ঝামা হয়ে যায়, পরোটা টরোটা করতে অনেক দিন পরে যখন এইভাবে পুড়ে ওঠে, তখন আমরা চাটুতে সামান্য দুটো জিনিস দিয়ে কিন্তু একদম নতুনের মতো করে নিতে পারি। তার জন্য একটু গ্যাসটা জ্বালিয়ে চাটুটা বসিয়ে দিতে হবে, আর দিতে হবে একটুখানি শ্যাম্পু। 1 পাউচ শ্যাম্পু, মানে 1 টাকার একটা শ্যাম্পুর প্যাকেট, এখানে যে কোনো শ্যাম্পুর প্যাকেট এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে একটুখানি কলগেট, অবশ্যই সাদা কলগেট হতে হবে। আর তার সাথে একটুখানি যদি খাবার সোডা থাকে, খাবার সোডা দিলে ভালো হয়, নাহলে এমনি লবণও দিলেও হবে, খাবার লবণ দিলেও হবে। তো দিয়ে দেবো একটুখানি খাবার সোডা। আর দেখো ম্যাজিকের মতো চাটুটা কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। এটা লোহার চাটু হোক বা ফ্লাইং প্যান হোক, যে কোনো চাটুই কিন্তু এইভাবে একদম নতুনের মতো ঝকঝক হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে চামচ দিয়ে জাস্ট নেড়ে দেবো, কারণ চাটুটা গরম হয়ে গেছে। তোমরা কাঁটা চামচ দিয়ে একটা নরম নিয়েও, স্কচ ব্রাইট নিয়েও ডলতে পারো। তো আমি চামচের পেছনটা দিয়ে আস্তে করে ডলে নেবো। গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। এবার একটা নরম স্কাবার, যে স্কাবারগুলোতে ধার নেই না, স্টিল উল বা স্কচ ব্রাইট এখানে নেওয়া যাবে না, নরম স্কাবার, যেহেতু এটা ফ্লাইং প্যান মানে ননস্টিকের। তোমরা যদি তোমাদের লোহার হয় তাহলে এখানে স্টিল উল নিতে পারো। তো দেখো একটা স্ক্রাবার নিলে জাস্ট একটু স্ক্রাব করার পরেই তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনে। তো এরকম করে গোল 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 করে ঘোরালে পরেই তোমরা দেখতে পাবে যে চাটুটার যে তেল কালি ছিল বা পোড়া যে দাগগুলো ছিল, সব কিন্তু উঠে একদম নতুনের মতো হয়ে গেছে। রেজাল্ট তোমাদের সামনে। এইভাবে যে কোনো ফ্রাইং প্যান বা পোড়া চাটু কড়াই এইভাবে তোমরা অনায়াসে একদম পরিষ্কার করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো রেজাল্ট তোমাদের সামনে একদম নতুনের মতো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর একদম দেখো মুছে টুছে নিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম, কতটা পুড়ে গেছিলো দেখেছিলো। এইভাবে যে কোনো পোড়া জিনিস তোমরা এই 3টে সলিউশন দিয়ে একদম নতুনের মতো ঝকঝকে করে নিতে পারো। তো হলো না খুব সুন্দর একটা টিপস। চলো ফিরছি নেক্সট টিপসে, ততক্ষণের জন্য টাটা।